বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার। ৯ মে বিজেপি সরকারের শপথ। তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারতের অপেক্ষায় থাকতে চায় না সরকার। চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উদ্বেগের কিছু নেই, পারস্পরিক স্বার্থকে কাজে লাগানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রী। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস প্রধানমন্ত্রীর, তথ্য উপদেষ্টার। উপজেলা পরিষদ বাতিলের পরিকল্পনা নাকচ। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমার আশা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। ৫ মে কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। এতে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পায় বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি আসনে। এর মাধ্যমে প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। এদিকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিস্তাপাড়ের মানুষের বাঁচা মরার প্রশ্নে ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তির জন্য অপেক্ষায় থাকতে চায় না সরকার, বরং এই প্রান্তের উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে চীনের সঙ্গে আলোচনা চালাতে আগ্রহী। ৫ মে চীন সফরে যাওয়ার আগে বিএনপি সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, সফরে তিস্তা প্রকল্প নিয়ে অবশ্যই আলোচনা হবে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এতে তিস্তা পানি বন্টন চুক্তির বিষয়ে একমত হয়েছিল দুই পক্ষ। মনমোহন সিংয়ের সফরে বহু প্রতীক্ষিত পানি বন্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। নরেন্দ্র মোদীর বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আসার কথা শোনা গেলেও মত বদলাননি মমতা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এই চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ৫ মে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চের নেতৃত্বাধীন দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, উত্তরাধিকার সূত্রে এই চুক্তি পেয়েছে সরকার। চুক্তি বাতিলের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী জানান, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বর্তমান সরকার। চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়, তা সংশোধনের সুযোগ রয়েছে সেই চুক্তিতেই। চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ৫ মে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা। বলেন, এবছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। তা শেষ করতে সময় লাগবে ১০ মাস থেকে ১ বছর। এ সময় উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা সরকারের নেই বলে জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে ৯০% কাজ শেষ হয়েছে। প্রসিকিউশন ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা করছে। পুরো তদন্তের কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শাপলা চত্বরের মামলায় গ্রেফতার আছেন ৬ জন। ৩০ জনের মতো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চলছে তদন্ত, যার শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এ ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।